হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো একটা টপিক কয়েকদিন একটু আলোচনায় ছিল, আবার সেটা দেখলাম যে আপনার চোখের আড়ালে চলে গেল। সো এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলে আমাদের মিডিয়া পাড়ায় তেমন কোনো হইচই নেই, নেই কোনো প্রতিবাদ। আসলে এই জিনিসটা নিয়ে যেহেতু মিডিয়াতে খুব বেশি কথা হয় নাই এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, সো দ্যাটস ওয়াই আমরা এই টপিকটার উপরে একটা ভিডিও তৈরি করছি। সো চলুন আমরা একটু সংক্ষেপে জানি যে টপিকটা কি। তো কিছুদিন আগে আমাদের মহিলা ফুটবল দলের একজন ফুটবলার তিনি অবসর নিয়েছিলেন, এটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন। সো এখন যে ব্যাপারটা হচ্ছে, আমাদের মহিলা ফুটবল দলের 18 জন ফুটবলারকে একসাথে তাদের কেন্দ্রীয় চুক্তি থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার কারণ হলো তারা কোচের বিরুদ্ধে কথা বলেছে এবং তারা এই কোচ বাটলারের অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এখন কথা হচ্ছে যে আপনার মাথা ব্যথা হলে নিশ্চয়ই আপনি আপনার মাথাটা কেটে ফেলেন না, বা আপনার পায়ে ব্যথা হলে আপনি হয়তো পা কেটে ফেলেন না। প্রত্যেকটা প্রবলেমের এক একটা সলিউশন থাকে, যেটা আসলে আমাদের বাংলাদেশের কালচারে ব্যাপারগুলো এভাবে ডেভেলপ করে নাই। সো চলুন আমরা পরবর্তী আলোচনায় যাওয়ার আগে একটু দেখে আসি যে আসলে আমাদের নারী ফুটবলাররা তারা কি বলেছিল এবং তারা আন্দোলনটা আসলে কেন করেছিল। দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে, বাট দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। আমরা যেহেতু হচ্ছে ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকি, কারণ আমাদের কাছে ফোন থাকে, আমরা ইতিমধ্যে অনেক নিউজ দেখছি এবং অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, যেখানে প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে দেশের জন্য কিছুই করতে পারি নাই। আমাদের আর কিছুই বলার নেই কারোর কাছে। এখন আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে। দেখুন, সাবিনা, ঋতুপর্ণা, দেন সানজিদা, মনিকা, এরা আসলে বাংলাদেশ ফুটবলের গর্ব। এখন দেখুন, বাংলাদেশ ফুটবল বা বাংলাদেশের ক্রীড়ার সাম্প্রতিক সময়ে যত কিছু অর্জন, সব কিছু এসেছে বাংলাদেশের এই মহিলা ফুটবল টিমটা ধরে। দেখুন আপনি, এরা অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 20 এবং জাতীয় পর্যায়ে এসে তারা কিন্তু সাব চ্যাম্পিয়নশিপ হয়েছে ভারত, নেপাল, ভুটান এরকম দেশগুলোকে হারিয়ে। এবং আমরা কিছুদিন আগে সেটা কিন্তু সেলিব্রেটও করেছি, তাদেরকে বিমানবন্দর থেকে ছাদখোলা বাছাই করে নিয়ে আসছি। এমন উপলক্ষ কিন্তু বাংলাদেশের ছেলেদের ফুটবল টিম বা বাংলাদেশের ছেলেদের ক্রিকেট, সাকিব তামিম, যাদেরকে নিয়ে আমরা অনেক বেশি ইনভেস্ট করি, যাদেরকে নিয়ে অনেক বেশি মাতামাতি করে, তারা কিন্তু আমাদেরকে এমন উপলক্ষগুলো উপহার দিতে পারে নাই, কিন্তু এই মেয়েগুলো কিন্তু পেরেছিল। বাট দিন শেষে এই মেয়েদের যে একটা চাওয়া, এবং আমার কাছে মনে হয়েছে এটা শতভাগ যৌক্তিক, যখন একটা লোক, এবং সে যদি মেয়ে হয়, সে যখন বলছে যে এই কোচের অধীনে আমরা খেলতে পারছি না, কোচ আমাদেরকে ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাসল্ট করে, সে আমাদেরকে ডিস্টার্ব করে, আমাদেরকে রাত বেরাত আমাদের ওভার ফোনে এবং পার্সোনাল কথাও তারা জিজ্ঞেস করে। সো আপনি এমন জঘন্য লেভেলের যে কাজকর্মগুলো আছে এর বিপক্ষে যদি আপনি মেয়ে ফুটবলারদের অবজেকশনগুলো না নিয়ে তাদের আন্দোলনের জন্য তাদেরকে দল থেকে বরখাস্ত করে কোচকে সেই পদে বহাল রাখেন, তাহলে আমার মনে হয় যে আপনি বা আপনারা বা সংশ্লিষ্ট যারা আছেন তারা আসলে বাংলাদেশের মহিলা ফুটবলটাকে ধ্বংসের পায়তারা করছেন। যেটা আমরা বিগত 15-16 বছরে দেখে এসেছি যে আমাদের ছেলেদের ফুটবলটাকে আসলে কিভাবে কিভাবে ধ্বংস করা হয়েছে। এবং আমাদের এখনো পর্যন্ত আমি সব সময় বোল্ডলি বলি যে ক্রীড়া জগতের যতগুলা অর্জন সাম্প্রতিক সময়ে সবগুলো এসেছে মহিলা দলের হাত ধরে। এবং এই যে মেয়েগুলা 17-18 জনকে আপনারা সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দিলেন, এদের হাত ধরে এসেছে। সো আমার মনে হয়েছে আমার ব্যক্তিগত জায়গা থেকে এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত, এবং এই মেয়েগুলার পাশে দাঁড়িয়ে অ্যাটলিস্ট যে কোচ মেয়েদেরকে অ্যাসল্ট করে এবং তাদের সাথে কম্বিনেশন করে তাদেরকে ট্রেন আপ করতে পারছে না, তাকে বাদ দিয়ে এই মেয়েগুলাকে দলে এনে তাদেরকে ভালোভাবে ট্রেন করে সামনের দিনে তাদের জন্য প্রিপেয়ার্ড করা উচিত। আপনার কি মনে হয়, কোচ বাটলারকে অপসারণ না করে কি এই মহিলা ফুটবলারদেরকে বাদ দেয়া আমাদের ফুটবল ফেডারেশনের যথাযথ সিদ্ধান্ত হয়েছে কিনা? আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আপনি কমেন্ট করে, লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।